মেয়র নির্বাচনে অনিয়মের প্রতিকার্যে আমার দায়ের করা মামলা আজকে ছিল বাদীপক্ষের বক্তব্য, মানে আমার বক্তব্য। আমি এফিডেভিটের মাধ্যমে আমার লিখিত বক্তব্য দাখিল করি, জবানবন্দি দাখিল করি। সেখানে আমি 5টি বিষয় উল্লেখ করি। প্রার্থীটা যে আবেদন করতে ভুল তথ্য তার সম্পদ বিবরণী ভুল দেওয়া, সেটা আমি আপিল করেছিলাম। এটি শুনানি অংশে নির্বাহী কমিশনার তার পক্ষে রায় দিয়েছিল। এর প্রতিকার্যে আমি আবেদন করেছি। দ্বিতীয় হচ্ছে যে নির্বাচন চলাকালীন সময়ে আমার পুলিং এজেন্ট সহ আমার কর্মীদেরকে বড় গ্রেপ্তার করা, নির্বাচনী উপকরণ ছিনতাই করে নেওয়া, এর বিরুদ্ধে প্রতিকার্যে আমি আবেদন করেছি। তৃতীয় হচ্ছে যে নির্বাচন চলাকালীন সময়ে নানান ধরনের অনিয়ম যেগুলো করেছে, তার মধ্যে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে যায় নাই এবং আমার পুলিং এজেন্ট ফর্ম ছিনিয়ে নেওয়া, এর বিরুদ্ধে প্রতিকার্যে আমি আবেদন করেছি। আর তালুকদার আব্দুল খালেকের তিনি যে সম্পদের মালিক ছিলেন, তিনি একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে টেস্ট করে চেয়ারম্যান ছিলেন, পরিচালক ছিলেন। এছাড়া ইস্টার্ন পলিমারের শেয়ারার ছিলেন, পরিচালক ছিলেন এবং আরও একটি ব্যাংকের উনি পরিচালক ছিলেন। এই সমস্ত জায়গা থেকে যে উনি অর্থ পেতেন, সম্মানী ভাতা পেতেন, সেগুলো উনি ওনার তথ্য বিবরণীতে দেন নাই। এটি চূড়ান্ত অনিয়ম। এই জন্য তার প্রার্থিতা বাতিল করা উচিত বলে আমি আবেদন করেছি। আমি মোট 5টি অভিযোগ দায়ের করেছি। এছাড়া প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আমি তারা যে অনিয়ম করেছে প্রার্থীর পক্ষে, আমার কর্মীদেরকে গ্রেপ্তার করেছে, হয়রানি করেছে, গণগ্রেপ্তার করেছে, সেই তৎকালীন পুলিশ কমিশনার, তৎকালীন বিভাগীয় কমিশনার, তৎকালীন ডিআইজি যে আইন অমান্য করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, তার প্রতিকার্যে আমি আবেদন করি। মোট 5টি অভিযোগের ভিত্তিতে আমি এছাড়াও যে ভোট ডাকাতি হয়েছে, ব্যালট পেপারে মানে সিল মেরে, নৌকার সিল মেরে দাখিল করা হয়েছে ভোট কেন্দ্রে ঢুকে, এবং পুলিং এজেন্ট তাড়িয়ে দিয়ে যেগুলি ভোটের বক্সের মধ্যে ঢুকানো হয়েছে, সেখানে প্রিজাইডিং অফিসারের সই ছিল না, টিপ সই ছিল না, এগুলি আবার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আমি নির্বাচনী ভোট বাতিলের জন্য আমি আবেদন করেছি। এইসব আবেদনের পরে এই 5টি মূল অভিযোগের ভিত্তিতেই অভিযোগ এনে আমি দাখিল করেছি। আমি বিচার প্রার্থী। আমি মনে করি যে এগুলি যদি আদালত পুঙ্খানুপুঙ্খরূপে যদি যাচাই বাছাই করেন, তাহলে অবশ্যই তালুকদার আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল হবে, গেজেট বাতিল হবে এবং সরকারের কর্মকর্তাদের দুর্নীতি অনিয়ম তার বিরুদ্ধেও বিচার হবে। এবং আমি মনে করি সর্বোপরি এই নির্বাচন যে একটি অবৈধ নির্বাচন ছিল এবং চূড়ান্ত অনিয়ম ছিল, সেই নির্বাচন বাতিল করে আমার পক্ষে রায় আসবে বলে আমি মনে করি। এবং আমার বক্তব্য আদালত শুনেছেন, লিপিবদ্ধ করেছেন এবং উনি আরও কিছু কাগজপত্র চেয়েছেন, সেগুলো আমরা একটু পরেই দাখিল করবো, পেপার কাটিংগুলো। তারপরেই উনি রায়ের জন্য 10 তারিখ নির্ধারণ করবেন বলে আমার বিশ্বাস। Voice of Tiger.